ব্রাহ্মণীর 3 ছেলে আর 3 বউ ছিল। এই 3 বউয়ের ভেতর ছোট বউয়ের খাবার জিনিসের ওপর খুব লোভ ছিল। ঘরের খাবার জিনিস নিজে চুরি করে খেত আর সমস্ত দোষ চাপিয়ে দিত বাড়ির পোষা একটা বিড়ালের ওপর। বিড়ালটা ছিল মা ষষ্ঠীর বাহন। সে রোজ গিয়ে মা ষষ্ঠীকে এই চুরি করে খাওয়ার সব কথা বলে দিত, কিন্তু ছোট বউ নিজের দোষ কখনো স্বীকার করতো না। এমনি করে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে অরণ্য ষষ্ঠীর ব্রতের দিন এসে পড়ল। ব্রাহ্মণী ব্রত করবে, বাড়ির হবে আনন্দ উৎসব। ব্রাহ্মণী পুজোর জন্য নিজের হাতে পায়েস, মিষ্টি, ক্ষীর, নাড়ু ইত্যাদি তৈরি করলো। ছোট বউকে বললে, বৌমা আমি স্নানটা সেরে আসি, তুমি ততক্ষণ এইখানে বসো, দেখো যেন বিড়ালে কোনো জিনিস মুখ না দেয়। ব্রাহ্মণী চলে গেল স্নান করতে। এদিকে সব ভালো ভালো খাবার দেখে ছোট বউ আর লোভ সামলাতে পারলো না। মিষ্টি, ক্ষীর, পায়েস, দই যা পারলো তাড়াতাড়ি করে খেয়ে নিল আর একটু দই নিয়ে বিড়ালটার মুখে মাখিয়ে দিল। এদিকে ব্রাহ্মণী স্নান করে এসে দেখলো যে খাবারটা সব খেয়ে খাবলে পড়ে আছে। ব্রাহ্মণী ছোট বউকে জিজ্ঞেস করলো, ও বৌমা, পুজোর মিষ্টিগুলো কে এইরকম করে খাবলে খেলো? ছোট বউ বললো, কি জানি মা, আমি তো একটু অন্যমনস্ক হয়ে পড়েছিলাম, আমার চোখে ধুলো দিয়ে বিড়ালটাই মনে হয় খেয়ে নিয়েছে, ওই দেখুন না ওর মুখে সব লেগে রয়েছে। এই বলে ছোট বউ বিড়ালটার বেশ 2-4 ঘা দিয়ে দিল। শেষে ব্রাহ্মণী সমস্ত আবার সব নতুন করে জোগাড় করে পুজোর ব্যবস্থা করলো। এদিকে বিড়ালটা কাঁদতে কাঁদতে বনে চলে গেল, যেখানে দেবী অরণ্য ষষ্ঠী রয়েছেন তার কাছে গিয়ে সব কথা বললে। সব শুনে ষষ্ঠী দেবী বললেন, আমি সব জানি, তুই কাঁদিস নি, আমি শীঘ্রই ছোট বউকে এর প্রতিফল দেব। এই ঘটনার কয়েক মাস পরে ছোট বউয়ের সন্তান সম্ভাবনা দেখা দিল। 10 মাস 10 দিন পরে সে ফুটফুটে সুন্দর সন্তানের জন্ম দিল। একটি ছেলে প্রসব করলো। ব্রাহ্মণ নাতির মুখ দেখে খুব খুশি হলো এবং গরিবদের ডেকে খুব দান ধান করতে লাগলো। এদিকে ছোট বউ তার ছেলেকে কোলের কাছে নিয়ে রাত্রির নিশ্চিন্তি শুয়ে পড়লো। এদিকে কিন্তু ভাই সকালবেলা ঘুম ভাঙতে দেখলো ছেলে তার কাছে নেই। শাশুড়ি বউয়ের খুব ভাবনা হলো। তারা বেশ কয়েকজন লোক দিয়ে চারিদিকে খোঁজাখুঁজি করতে লাগলো, কিন্তু ছেলেকে কোথাও পাওয়া গেল না। এই রকম করে ছোট বউয়ের পরপর 7টি ছেলে আর একটি মেয়ে হলো, কিন্তু সব কটি হারিয়ে গেল। রাত্রে ছোট বউ ছেলে নিয়ে শুতো আর সকাল হলে ছেলেগুলোকে আর পেত না। তখন পাড়ার সকলে বলতে লাগলো, ছোট বউ মানুষ নিশ্চয়ই রাক্ষসী, ছেলেগুলোকে নিশ্চয়ই খেয়ে ফেলে। এই বউকে কিছুতেই বাড়িতে রাখা উচিত না, ওকে এক্ষুনি বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া উচিত। পাড়ার লোকের সব কথাই ছোট বউয়ের কানে গেল। সে আর সহ্য করতে পারলো না, নিজেই বাড়ি ছেড়ে একদিন বনে চলে গেল। সে বনে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, আমার কি হাল হলো মা ষষ্ঠী, তুমি আমার 7টি ছেলে আর একটি মেয়ে দিয়ে সব কেড়ে নিলে কেন? মামাকে নিয়ে তুমি নিয়ে যাও, আমি আর একদিনও বাঁচতে চাই না। ছোট বউকে এইভাবে আক্ষেপ করতে দেখে মা অরণ্য ষষ্ঠীর দয়া হলো। তখন তিনি এক বুড়ির রূপ ধরে তার কাছে এলো। তিনি তাকে বললেন, এই বন বাঁধারে তুমি একলা বসে কাঁদছো কেন? ছোট বউ তখন সমস্ত ঘটনা মা ষষ্ঠীকে খুলে বলল। মা ষষ্ঠী তখন বলে, ওরে বেটি, আসল কথাগুলো সব লুকিয়ে রাখলি কেন? তুই যে লুকিয়ে লুকিয়ে মাছ, দুধ, মিষ্টির পুজোর মিষ্টি সব কিছু খেয়ে নিয়ে শাশুড়ির কাছে বিড়ালটার নামে দোষ দিতিস, লজ্জা হতো না? সেই কারণে আজ তোর এই দশা। তখন ছোট বউ বুড়ির পায়ে আঁচড়ে পড়ে কাঁদলে, তুমি কে মা, এমন করে এসব কথা জানলে? আমায় দয়া করো, তা না হলে আমি তোমার পা ছাড়বো না। মা ষষ্ঠী তো ছোট বউয়ের কাতরতা দেখে বললেন, বাছা, আমি মা ষষ্ঠী, পৃথিবীর লোক যা করে আমি সব জানতে পারি। ছোট বউ তখন আবার কেঁদে বলতে লাগলো, মা, আমি তোমার খুব অন্যায় করেছি, আমার পাপের শেষ নেই। আজ যখন দয়া করে আমায় দেখা দিয়েছো তখন তুমি আমায় রক্ষা করো মা, তুমি যে বলবে আমি তাই করব। মা ষষ্ঠী তখন বলল, দেখো পথের ধারে ওইখানে একটা মরা বেড়াল পচে রয়েছে, যদি 1 হাঁড়ি দই ওই বেড়ালটা গায়ে ঢেলে সেই দই জিভ দিয়ে চেটে ফের হাঁড়িতে তুলতে পারো, তোমার সব ছেলে মেয়ে ফিরে পাবে। এই কথা শুনে ছোট বউ একটুও দেরি করলো না। 1 হাঁড়ি দই এনে সেই পচা বেড়ালটা গায়ে ঢেলে দিলেন। পরে জিভ দিয়ে চেটে চেটে দই হাঁড়িতে আবার তুললো, মা ষষ্ঠীকে দেখালো। মা ষষ্ঠী ছেলে বউয়ের ছেলে মেয়েদের নিয়ে দিনে আগে থেকেই দাঁড়িয়েছিল। তিনি ছেলে মেয়েদের ছোট বউকে দিয়ে বলে, এই না তোমার ছেলে মেয়ে, এই অমৃত দই দিয়ে সকলের কপালে ফোঁটা দাও আর এদের নিয়ে আনন্দে সুখে ঘরকন্যা করো। আর কখনো পুজোর জিনিস লুকিয়ে খেয়ে আমার বাহনের নামে দোষ দিও না। ছেলে মেয়েদের দূর হওয়া, মরে যা কখনো বলো না। অন্য কাউকে যদি বলতে শোনো তখন মা ষষ্ঠীর দাস ও 60 বলবে। এই সব কথা বলে মা অরণ্য ষষ্ঠী অদৃশ্য হয়ে গেল। ছোট বউ তখন তার 7 ছেলে ও 1 মেয়েকে নিয়ে শ্বশুরবাড়িতে ফিরে এসে তার শাশুড়িকে প্রণাম করলো। শেষে
শেষে ষষ্ঠী দেবীর সব কথা শাশুড়ি জানালো। ব্রাহ্মণী সব কথা শুনে একেবারে অবাক হয়ে গেল। এখন নাতি নাতিকে পেয়ে তার খুব আনন্দ হলো। ব্রাহ্মণী অল্প দিনের মধ্যে নাতি নাতি বিয়ে দিল। পরের বছর জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে খুব জাঁকজমক করে ছোট বউ অরুণষষ্ঠী ব্রত করলো এবং মেয়ে জামাইকে আনিয়ে জামাইয়ের কপালে দইয়ের ফোঁটা দিল। সেই থেকে মা অরুণষষ্ঠী মাহাত্ম্যের কথা চারিদিকে ছড়িয়ে পড়ে। এই ব্রতকে জামাই ষষ্ঠী বা ষষ্ঠী বাটা বলে। এখানে ল্যাপমেরে বসতাম।